ওটাই এটাই আর কোনো কথা নেই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমাদের সম্মানিত প্রতিপক্ষ ভাইয়েরা হানাফি মাযহাব থেকে যারা এসেছেন, ওনারা একটা অভিযোগ করেছেন যে আমাদেরকে ছেলের মতো সম্মান করে কথা বলছেন না। যথেষ্ট বলেছি, একটা দিনই খারাপ ভাষায় বলিনি। পক্ষান্তরে এই যে ভাইয়ের নাম জানি না আমি, ইনি শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, একজন মাদানী প্রবীণ আলেমকে বলেছেন আরে মিয়া, এভাবে ভাষা ব্যবহার করেছে। আসলে সুন্নত না বেদাত এটা আমাদের জানা দরকার, এটাই তো হলো না, আবল তাবল কথাবার্তা। এইভাবে ভাষা ব্যবহার করেছেন। সুতরাং বুঝিয়ে দিলাম যে আপনাদের থেকে বেশি হয়েছে, আমাদের থেকে বড় হিসাবে একটু কম হয়েছে, আরো বেশি হওয়ার কথা। আমি বলেছি উনি যে দলিলগুলো দিয়েছিলেন, চেয়ারম্যান সাহেব একটু ভালো করে শুনবেন। এ ভাই যে দলিলগুলো দিয়েছিলেন, সমস্ত দলিল কোনোটাই নামাজের সাথে সম্পৃক্ত না, সম্মিলিত মুনাজাত যেটা বারবার আপনি বলতেছেন বা আপনারা বলতেছেন, ওর সাথে কোনোটা সম্পর্ক নাই। তারপরও দলিলগুলো দুর্বল, আমি ওগুলো খণ্ডন করেছি। এখন তারপরে উনি বললেন যে এটা একটা মুস্তাহাব সুন্নাত জিনিস, সেটা নিয়ে বাড়াবাড়ি আমরা করি না। যারা বাড়াবাড়ি করে তাদের জন্য বেদাত, আমরা যেহেতু করি না আমাদের জন্য বেদাত না। কিন্তু এ কথাটা পুরোপুরি ভুল। এক নম্বরে, যে ব্যক্তি ইসলামে কোনো কিছু আবিষ্কার করবে, বুখারী হাদিস, মানে হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা ইসলামে ছিল না যে কেউ আবিষ্কার করবে সেটাই হচ্ছে বেদাত। সহিহ মুসলিম, মানে আমি আমরান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করলে যেটা আমার ধর্মে ছিল না, ইসলামে ছিল না, ওটাই হচ্ছে আপনার প্রত্যাখ্যিত। সুতরাং নতুন আবিষ্কৃত এই বিষয়ে মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, যিনি হানাফি মাযহাবের সেই সময়কার সব থেকে বড় মুফতি, যাকে মুফতি আজম বলা হয়েছে, হাটাজি মাদ্রাসা মুফতি ছিলেন, পরবর্তীতে মেখল মাদ্রাসা উনি তৈরি করেন, উনি বাণী, উনি স্পষ্ট এখানে 86 নম্বর পৃষ্ঠায় ফয়জুল কালামে বলে দিয়েছেন যে ওয়াকাদ দুআ বাদাল মাকতুবাতি বিল হাইয়াতি ইজতিমাইয়্যা, 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা হচ্ছে কুল্লুহা উমুরুন হাদিসা, সব কিছু নতুন আবিষ্কৃত বেদাত। লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, ওয়ালা ফি জামানি সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, ওয়ালা তাবিঈনদের জামানায় ছিল না, ওয়ালা আইম্মাতিল মুজতাহিদিন ইয়াকিনান, আর অবশ্যই আইম্মায়ে মুজতাহিদিন, 4 ইমাম, হাজার হাজার ইমামদের যুগও এটা ছিল না, পরবর্তীতে এটা আবিষ্কার হয়। সুতরাং এটা হচ্ছে সকল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ মতে এটা বেদাত। আমি আপনাদেরকে পড়ে শুনেছি আর আগে। আর ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া লাজনা দায়মার মধ্যে স্পষ্ট বলেছেন এটা বেদাত, নাকি ফতোয়া মাজমুআর মধ্যে, ফতোয়া লাজনা দায়মা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, গোটা সৌদি আরব মিলে যে বোর্ড তৈরি আছে, এই বোর্ডে এই ফতোয়ার মধ্যে স্পষ্ট এটাকে বেদাত বলেছেন। সালেহ নাকি শেখ জিবরিন, উনিও এটাকে বেদাত বলেছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বেদাত বলেছেন। এক কথা, ওলামায়ে আরব দেশের সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ মতে এটাকে বেদাত বলেছেন, আমাদের কাছে বই আছে। সুতরাং আবু হানিফা, আমি বলেছিলাম যেহেতু এটা মুস্তাহাব, তাই একটা সহিহ হাদিস মারফু, ওনারা বলছে মুস্তাহাব, তাই এটা হুকুম। আর হুকুম কখনো দুর্বল হাদিস দিয়ে সাবেত হয় না, প্রমাণিত হয় না। দুর্বল হাদিসে ওনারা দিতে পারেন নাই। এবার আমি আবার দাবি করছি যে যেহেতু এটা হুকুম, সুতরাং একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিবেন। যদি না দিতে পারেন তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দিবেন একটা কওল অথবা আমল। যদি তাও না দিতে পারেন তাহলে 3 ইমাম, আরো বাকি 3 ইমাম থেকে যে কোনো ইমাম থেকে দিবেন। এর আগে বাইরে আমরা যেতে চাই না। হয় হাদিস দিবেন, আর নাহলে 4 ইমামের যে কোনো একটা দিবেন। যদি নিজের ইমাম না পারে তাহলে হানাফি দাবি করবেন না, যে ইমামের পারবেন ওই ইমামের দলিল দেন, দিয়ে ওই মাযহাব দাবি করেন, আমাদের আপত্তি নাই। আমাদের এখানে আলোচনা শেষ।